সকলে এই সমবেত হয়ে মসজিদে সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েছিল। আজকে আমার ভাইরা আজকে তারা আসে না। আমার আপনার করণীয় হলো তাদেরকে মসজিদে আহ্বান করা, তাদেরকে বলা। বলেছি বলো, ও কথা বলবো না। 500 টাকা লাগবে, এক্ষুনি চলে যাই তার বাড়িতে। 500 টাকা আপনার প্রয়োজন, এটা আপনি তার কাছে চেয়ে আনতে পারলেন, এটা আপনার প্রয়োজন না? যে আমার ভাই আজকে নামাজ না পড়ে সে জাহান্নামের আগুনে পড়তে চাইছে, এটা আপনার প্রয়োজন না? যে আমার করণীয় হলো আমার ভাইকে বাঁচানো, নাকি ভাইকে আগুনে ফেলে দেবো? জোরে বলে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের কাছে যেতেন, নিজে গিয়ে তাদের সকলকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। আমার নবী যদি যেতে পারে, আমি আপনি কেন যেতে পারবো না? গেছি আব্বা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি কি বলেন জি কুতুবউদ্দিন বখতিয়ার, আল্লাহ পাকের যত বড় বড় ওলি অতিবাহিত হয়েছে, খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আমরা সকলেই তার নাম শুনেছি, তার পরিচিত জানি। আপনার এই বশিরাতে এলাকায় তো কি বলেন জি বড় বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ নাম শুনেছেন না আপনারা? তার অবদান ভোলা যাবে? বলেন তো দেখি, তার অবদান ভোলা যাবে? তিনি মানুষকে কেমন ভাবে করতেন, দাদা হুজুর রহমতুল্লাহ কেমন ভাবে করতেন? ওখান থেকে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মানুষকে সকলকে আল্লাহর দিকে আহ্বান করতেন। আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত তাদের সামনে তুলে ধরতেন, এক একটাকে নমুনা বানিয়েছিলেন। আজকে আমি আপনি আসছে তো না, তারাবির নামাজ পড়তে যাচ্ছে, আপনার ভাইয়ের প্রয়োজন, মসজিদে চাঁদা দিতে হবে, তোমার 100 টাকা চাঁদা তুমি দাও না, কি ব্যাপার চাঁদা দাও? চাঁদার জন্য আপনি ধমক দিতে পারলেন। আল্লাহওয়ালা বন্ধু, ওই ভাইকে কখনো বলেছো ভাই তুমি মুসলমান, তুমি চাঁদা তো ঠিক দিয়ে দিলে, ভাই তুমি এই যেমন রমজান মাসে নামাজ পড়তে এসেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে এরকম অন্য মাসে এসো, বলেছেন আল্লাহওয়ালা বন্ধু? বলেছে? আপনার বিয়ে বাড়ি আপনি দাওয়াত করে তার বাড়িতে গেছেন, আপনি কখনো আল্লাহর মেহমান হয়ে তার বাড়িতে কোনোদিন গেছেন? জোরে বলে। চান নাই। আপনার সামনে অপকর্ম করেছেন, আপনি কোন পিঠে হাত বুলিয়ে তাকে নিষেধ করেছেন যে ভাই আমরা মুসলমান, এটা করিস না? তার জন্য আপনি দোয়া করেছেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদতেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। আর আমি বলছি আল্লাহ ওরে তুমি শেষ করে দাও, ওরে মেরে দাও, সর্বনাশ। আমি আপনি চাইছি যে আল্লাহ ওরে তুমি অ্যাক্সিডেন্ট করো, এত লোক মরছে, ও মালাকুল মউত এসে দেখা করতে পারছে না, কি বললেন? মালাকুল মউত এত গিরে যাচ্ছে, এর লিখ পাচ্ছে না। আপনি ওর জন্য দোয়া করেন, এ আল্লাহ তুমি ওকে হিদায়াত দাও, ওকে তোমার ঘরের মেহমান বানিয়ে নাও। করেন আল্লাহওয়ালা বন্ধু, কসম শুনে রেখে দেন, আপনার এই দোয়ার খাতিরে যদি আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি ওকে হিদায়াত দিয়ে দেয়, ও আল্লাহ পাক যদি ওকে হিদায়াত দিয়ে দেয়, ও ইবাদত করে যতটা সওয়াব পাবে, আপনি যে দোয়া করেছেন এই দোয়া করার বিনিময়ে রব্বে জুল জালাল খুশি হয়ে আপনার আমলনামাতে কোনো পরিমাণ সওয়াব দিয়ে দেবে। জোরে বলে আল্লাহওয়ালা বন্ধু বলেন, মানুষকে আহ্বান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে নিজের জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহর হুকুমের বাইরে কাজ করি তাহলে কি হবে? নবীর সুন্নতের বাইরে কাজ করে কি হবে? এবার শোনো কি হবে, কোরআনটা শোনো কি হবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 104, 104 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। চলতো যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা আমল যা করেছি মোটেই কম না। 27 রাতে যেমন বকবক
যাওয়া লাগবে না। এমন যাদের ধারণা ময়দানে মাহশারে আমল পচে যাবে, ওজন করে তোলা হবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জিন্দেগিটাকে ধোঁকায় ফেলে দেবে। এখন তো নামাজ পড়ার বয়স নেই, এখন নামাজ পড়তে হবে না। যখন 60 বছর হবি তখন যাবি, এর আগে তুই যাস না। দুনিয়ার জিন্দেগি ধোঁকায় ফেলে দেবে আর বলবে তুই নামাজ নাই বা পড়লি, তুই যা কাজ করেছিস ফারিস্তারা কি বলেন জিল আমলনামায় নেকি লিখে শেষ করতে পাবে না। আর তোর আগে জান্নাতে এই গ্রামের কোনো মানুষ যেতে পাবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, দুনিয়ার জিন্দেগি তাদেরকে ধোঁকায় ফেলে দেবে। চলতো যারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা আমল যা করেছি মোটেই কম না। রব্বে জুল জালাল শুনিয়েছে কিয়ামতের দিবসে তাদের আমলনামা ওজন করে তোলা হবে না। আমলনামা সেদিন কাদিন তাদের ওজন করে তোলা হবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, শুধু জাহান্নামই তাদের ঠিকানা। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, জান্নাতে যেতে চাই, আছে কি এমন তোমার ঘোষণা? শুনবো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে গেলে কি বলেছে আল্লাহ শুনবো? শুনবো না শেষ করবো? শুনবো। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 9। সন্দেহ হলে এখনই দেখে নিন, ভুল হলে গাড়িতে উঠার আগে আমাকে কলম দিয়ে দেখে দিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন আমার ঘর থেকে যখন তোমার কানে আওয়াজ পৌঁছাবে, আযানের আওয়াজটা যখন তোমার কানে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a, ক্রয় বিক্রয় সব কিছু ছেড়ে দিতে হবে, আমার কাছে এসে তোমাকে হাজিরা দিতে হবে। আযানের আওয়াজ যখন কানে যাবে, ব্যবসায়ী থাকা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, ক্ষেত খামারে থাকা যাবে না, আল্লাহর হুকুম আদায় করতে হবে। এটা আমাদের সকলের জন্য মঙ্গল হবে। আযানের আওয়াজ শোনার পরে কি হয় জি? ফাসআউ ইলা যিকরিল্লাহ, সব কিছু ছাড়ো, ওয়াদারুল বাই'a, আল্লাহ পাক শুনিয়েছেন ক্রয় বিক্রয় সেরে সব কিছু ছেড়ে আমি আল্লাহ আমার ঘরে হাজিরা দিতে হবে। আমি আল্লাহ বলছি এটা তোমার জন্য ভালো হবে, উত্তম হবে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, এ আল্লাহ তোমার কথা যদি মানি তাহলে আমাদের কি লাভ হবে? তো আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শুনিয়েছেন 28 পারা সূরা সফের 10 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন, ও ঈমানওয়ালা, আমি কি তোমাদের উত্তম ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে লস হবে না, জাহান্নাম
জাহান্নামে তোমাকে দেওয়া হবে না, কষ্ট দেখ আযাব তোমাকে, যন্ত্রণা আযাব তোমাকে দেওয়া হবে না। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর কথাটা মেনে নেওয়া, আল্লাহ যেটা বলেছে তৎক্ষণাৎ আদায় করা, আল্লাহর কথা মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, দিনের জন্য একটু স্যাক্রিফাইস, অর্থাৎ প্রচন্ড গরম 40 ডিগ্রি 44 ডিগ্রি পাখা ছাড়া থাকা যায় না, কি বললেন জি? তারপরেও আজান আওয়াজ কানে এসেছে, সঙ্গে সঙ্গে ওযু করো, পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আল্লাহর ঘরের দিকে পাটা বাড়াও, মনে থাকবে ইনশাআল্লাহ। দিনের জন্য কষ্ট বোঝা, বিদ্যুৎ চমকাচ্ছে, কি বললেন জি? আকাশ অন্ধকার, সকলেই বাড়িতে বাসায়, কিন্তু আমার এবং আপনার ঈমানওয়ালা হওয়ার নাতে আমার এবং আপনার এন্ট্রিটা কোথায় হবে? আল্লাহর ঘরে হবে, বাসাতে নয়। এই সময়ে মাঠের যদি ধান থাকে, চাষিদেরকে জিজ্ঞাসা করো, যতই বিদ্যুৎ চমকাক না কেন, বাড়ি থেকে তেরপলটা নিয়ে আগে সর্বপ্রথম সে ধানের গাদাটা ঢাকবে, হবে না বলেন? কেন? চাষি জানে আমার ধানটা যদি পানিতে নষ্ট হয়ে যায় আমি মার খাবো, আমি পুরো লস খাবো। আল্লাহওয়ালা বন্ধু, আপনার চাষের মূল্যটা আপনি বুঝলেন, ফসলের মূল্যটা আপনি বুঝলেন, ইবাদতের মূল্যটা বুঝলেন না, এক ওয়াক্ত নামাজের মূল্যটা আপনি বুঝলেন না, আপনি ইবাদতের মূল্য বুঝলেন না, আল্লাহর হুকুমের কি বললেন জি মূল্যটা আপনি বুঝলেন না, যে আল্লাহর হুকুম আদায় করলে আমি কি পাবো, আমার লাভ কি হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এক জায়গায় গেছি, কি বললেন জি, বলছি একটু দোয়া করবে। আমি কেন ভাই? বলছি দোয়া করে, মাঠে প্রচুর ধান আছে, যদি আল্লাহ পানি দেয় তাহলে তোমার পুরো লস হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কত বুঝতে পারছেন না? বয়স্ক মানুষ চলতে পারে না ঠিকভাবে, বাড়ি থেকে এসে হুজুর একটু দোয়া করবেন। নবীর মেম্বারে বলেছে, চলতে পারে না, বাড়ি থেকে পেপার নিয়ে এসেছে, হুজুর দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ফসলটাকে হেফাজত করুন। আল্লাহওয়ালা বন্ধু, ওই চাচা এই রকম বয়সকালে সে ফসল বাঁচানোর জন্য পেপার নিয়ে এসেছে, কিন্তু আল্লাহর হুকুমে তার কোনো নাই, পাবন্দি নাই। ভাবেন একবার, গ্রামে অহরহ এমন আছে, আর কবে মুসলমান জাগবে, আর কবে জাগবে? অনেক ওয়াজ নসিহত শুনেছি, আল্লাহ ওয়ালারা তানারা ওয়াজ করতো, মাইকের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, কিন্তু ইবাদতের প্রতি তাদের এত ছিল, লিপ্সা ছিল, লোভ ছিল, যে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কোনো কাজ করতে চাইতো না। আজকে আমি এবং আপনি কত হারাম, কি বলেন যে রমজান মাস হারাম থেকে বিরত ছিলাম, যে রমজান মাস চলে গেছে ফের আবার শুরু করে দিয়েছি। তার মানে রমজান মাসের বাইরে হারাম না, যেটা রমজান মাসে হারাম ওটা 11 মাস আমার জন্য হারাম, আমি আর সম্পর্ক করব না। বিড়ির সাথে সম্পর্ক ছিল, নিশা যুক্ত ছিলাম, রমজান মাস নিশা করব না। এই দিসের নবীর মেম্বারে বলে শুনেন, একজন তার বান্ডেল কি বান্ডেল বিড়ি লাগতো, ডাক্তার বলেছে দেখো তোমার ফুসফুস কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থা, তুমি যদি বেশি বিড়ি পান করো তাহলে তোমার বাঁচানো সম্ভব হবে না, তোমার অতই নেশা করার ইচ্ছা, তুমি পান কর। কত বুঝতে পেরেছেন? তো এই দেখছে আমাকে বাঁচতে হবে, তো শরীর সুস্থতার জন্য বিড়ি ছেড়ে দিল। এই যুবকেরা বাঁচার জন্য বিড়ি ছেড়ে দিলে কবরের আযাবের জন্য একটু গোনাটা ছেড়ে দিতে পারলে না? ডাক্তারের কথা শুনে যদি তুমি আজকে শরীর সুস্থতার জন্য 2 বছর লম্বা আয়ু পাওয়ার জন্য যদি তুমি ছাড়তে পারো, তো রব্বে করিম, রব্বে জুল জালাল বলে দিয়েছে, বান্দা আমার হুকুম আদায় কর, আমার হাবিবের তরিকা মেনে চল, তোর মুসিবতে স্পর্শ করতে পারবে না, তোকে কেউ বেইজ্জতি করতে পারবে না, তোর রিজিকের অভাব হবে না। আজকে সেই রবের কথার প্রতি বিশ্বাস হয়ে যাবে। জোরে বলে, যে ব্যক্তি এত বড় বান্ডিল কি বান্ডিল বিড়ি লাগতো, সে আজকে বিড়ি ছেড়ে দিয়ে পান খাচ্ছে। ডাক্তার বলে দিয়েছে যে বাঁচতে চাও, শরীর সুস্থ থাকবে, ছেড়ে দাও। আল্লাহওয়ালা বন্ধু রব্বে জুল জালাল বলেছে, বান্দা আমার হুকুমটা আদায় কর, আমার হুকুমের বাইরে কিছু করিস না, আর আমার নবীকে পাঠিয়েছি, নবী যেটা বলবে সেটা মেনে নে। হুজুর নবী যেটা বলবে সেটা মানতে হবে? হ্যাঁ জি। স্যাম্পল আল্লাহ পাক নবীকে করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
বিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। 21 পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে শুনিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ঈমানওয়ালার জন্য উত্তম আদর্শ করে যাকে পাঠিয়েছি, উসওয়ায়ে হাসানা করে যাকে পাঠিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শুনিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শুনে ভালো করে শুনে নেন, আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতে শুনিয়েছেন, আমার নবী যেটা দেবে সেটা নেবে, নবী যেটা বলেছে সেটা করবে, বাইরে কিছু করবে না। নবী যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দেবে, ওটা করা যাবে না। বাইরে যদি কিছু করতে চাও, সুন্নতের বাইরে যদি কিছু করি, চুলচিরা হিসাব নেবে, এটা স্মরণ করে না। সেদিন কাদের কেউ বাঁচাতে পাবে না। ওই জন্য মুসলমানের ছানা আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। রমজান মাসটা যেমন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমরা অতিবাহিত করেছি, 11টা মাস আল্লাহর হুকুম মেনে চলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাটা মেনে চলবো, তবেই কামিয়াবি হব, তা না হলে কামিয়াবি হওয়া যাবে না। আপনারা মনে মনে করছেন হুজুর আল্লাহর কথা মেনে চললে কামিয়াবি হব, নবীর কথা মেনে চললে কামিয়াবি হব, আর কি পাবো সেটা তো বললে না। কোরআন বলছে এক পারাতে সব পাওয়া যাবে না। কোরআন পারা পাল্টা 30টা পারা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক অন্য পারায় শুনিয়েছেন সূরা আন-নিসা 69 নম্বর আয়াতে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক শুনিয়েছেন যে আল্লাহর হুকুম মেনে নেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ইত্তেবা যারা করে নেবে, নবী সিদ্দিক সুহাদা সালেহিনদের সঙ্গে আল্লাহ পাক তাদেরকে উঠায়ে দেবে। সিদ্দিক সালেহিন সুহাদাদের সঙ্গে তাদের ময়দানে মাহশর উঠানো হবে। যদি নবীর সঙ্গে উঠতে চায়, কি বলেন জি, তাহলে আমার আপনার নবীর কথাটা মেনে চলতে হবে, নবীর সুন্নতটা আদায় করতে হবে, নবীর সুন্নতের বাইরে কিছু করা যাবে না, আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে। আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মেনে চলবে ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। কি বলেন জি, কে কে চলবেন না একবার হাত তুলতে যে দরকার নাই? হ্যাঁ চলবেন না? চলবেন না কে কে হাত তুলে? হ্যাঁ ওই জায়গা চাটিয়ে গেছে হচ্ছে ও দেখছে। হ্যাঁ জি, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে মওতের কি বলেন জি গায়ে এক ফোঁটা রক্ত থাকতে নিজের গর্দান বেরিয়ে দেব, জান দিয়ে দেব, তারপরেও আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে আপোষ করব না। অর্থাৎ আল্লাহর সামনে ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করব না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়, অর্থাৎ আল্লাহর হুকুমের সামনে পুরো নিজেকে বিলীন করে দিতে হবে। এই মাথা শুধুমাত্র ওয়াহিদ একটা ঘরেই নত হবে, সেই ঘরটার নাম হচ্ছে মসজিদ। কি বলে? এক জায়গায় জলসায় গেছে, কি বলে আপনার বলবো, জায়গার নামটা বলবো না, এক জায়গায় জলসায় গেছে, পাশে জলসা হচ্ছে। আজকে মুসলমান এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পাশে জলসা হচ্ছে, সুশ্রী সুশ্রী বালিকা, গ্রামের যত মহিলা সব আসছে, মাঝে এসে মাথা নত করছে। কত বুঝতে পারছেন? মানে চাইছে কার কাছে বলে। আজকে আমাকে একজন বলছে, আপনার সঙ্গে কি বলবো, নবীর মেম্বার এসব কথা মুসলমানদের প্রতি এমন শিরক ঢুকে গেছে যে হুজুর মদিনায় কারো যদি বাচ্চা না হয় তো ওখানে একটা ফল পাওয়া যায়।
কথা বুঝতে পেরেছেন? কি বললেন? ওই ফলটা যদি খাওয়ানো হয় পেটে বাচ্চা চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? বাচ্চা দেওয়ার মালিক কে বলো? কত বলেন এরা? কে বলে? আল্লাহ। বাচ্চা যদি চাইতে হয় কার কাছে চাইবো? এটা আমার কথা নয়, কোরআনে আছে। নবী কি বলেন জি? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছিলেন। আপনারা কি বলেন জি? কথাটা বলে দিই, শুনে না। রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর নবী 82 বছর আল্লাহর কাছে কেঁদেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের ইতিহাস দেখলে পাওয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে অন্ধ ছিলেন। মা আল্লাহর কাছে দোয়া করছেন নামাজের পাটিতে সেজদারত অবস্থায়, এ আল্লাহ আমি মাথা তুলব না, একটা সন্তান তাও চোখে দেখতে পাই না, আমার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দিতে হবে। আল্লাহর কাছে সেজদারত অবস্থায় দোয়া করেছিলেন। সেজদার থেকে যখন মাথাটা তুললেন দেখলেন ইব্রাহিম কি বলেন জি? ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, তিনি খেলা করছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজকে কোরআনের পরে যে কিতাবটা সবথেকে বেশি মানুষ প্রাধান্য দেয় সেই কিতাবটার নাম কি বলে? বুখারী শরীফ। হ্যাঁ না বলে? আপনি নাম শুনেন? এই বুখারী শরীফ অন্ধ ছিল, মায়ের পেট থেকে যে অন্ধ, তার মা আল্লাহর কাছে দোয়া করে নিজের সন্তানের চোখের জ্যোতি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছিলেন। মা কার কাছে চেয়েছিলেন? আমি আপনি কার কাছে চাইবো? হ্যাঁ, আল্লাহ বন্ধু আল্লাহর কাছে একটু চাইলেন না যে আল্লাহ এটা আমাকে দিতেই হবে? বাচ্চা তার বাপের কাছে বাহানা করে আমাকে পয়সা দিতেই হবে, খাবার দিতেই হবে, তা না হলে আমি ভাত খাবো না। বাপের কাছে পয়সা নিয়ে খাবার নিয়ে তারপরে বাচ্চা শোনে। আপনি আল্লাহর কাছে একটু কার্যকরিত করেছেন যে এ আল্লাহ, এ আল্লাহ রিজিকের অভাব, এ আল্লাহ শরীর অসুস্থ, এ আল্লাহ আমার সুস্থতা করে দিন, এ আল্লাহ আমার রিজিকের অভাবটা দূর করে দিন, এ আল্লাহ মুসিবতটা দূর করে দিন। আল্লাহর কাছে চান। কসম খোদা, আপনি যখন আল্লাহর কাছে চাইবেন রব্বে জুল জালাল খুশি হয়ে আপনার সমস্ত অভাবকে আল্লাহ পাক মুক্ত করে দেবেন। চলে বলে মা বাপের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 3টে দোয়া বুখারী রিওয়ায়াতে এসে আল্লাহর কাছে আল্লাহ কখনো ফেরত দেয় না। এট ফার্স্ট সর্বপ্রথম হচ্ছে পিতা মাতার দোয়া। কার বলে? দ্বিতীয় হচ্ছে শুনেছেন আপনারা, একটা হচ্ছে মুসাফির, একটা হচ্ছে মাজলুম, যার প্রতি জুলুম করা হয়। আর মুসাফির দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। মা বাপের দোয়া সর্বপ্রথম কেন এসে জানেন? হাজি আজ পর্যন্ত একটা হাদিসের কথা মনে পড়ে গেল, ঘটনা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আমার মাল আমাকে না বলি খরচ করে। কত বুঝতে পারেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ডেকে নিয়ে আসো। সাহাবারা গেলেন, গিয়ে বললেন যে আল্লাহর নবী আপনাকে ডাকছেন। তো বললেন কি বিষয়? তা বললেন আপনার ছেলে আপনার নামে আল্লাহর নবীর কাছে শিকায়েত করেছে। কথা বুঝতে পারছেন না? বাপের কাছে খুব এটা দুঃখ লাগলো যে আমার ছেলে আমার বিষয়ে আল্লাহর নবীর কাছে শিকায়েত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে যেতে হবে। তো উনি মুখেতে নয় দিলে কিছু আশার মানে এসছে বলবে। আল্লাহর নবীর কাছে আসলেন, শেরটা বললেন না। যখনই আসলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, বললেন জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিবকে বলো বিচার পরে হবে, শিকায়েত করে আপনি শুনবেন। আগে সর্বপ্রথম ওই বান্দার যে শের আশারগুলো বলতে চাইছিল সেটা তার মুখ থেকে বার করতে বলে। তখন ওই সাহাবীর আব্বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শেরগুলো শোনালেন। আরবি আমি আপনাদের মাফহুমটা বলতে চাইছি, তরজমাটা, যার সারাংশ এটাই যে যে ছেলের জন্য এত কিছু আজকে ব্যবস্থা করলাম, না খেয়ে ছেলেকে খাইয়েছি, যে ছেলে সুখের জন্য আজকে নিজের জওয়ানি শেষ করেছি, যে ছেলে ঠান্ডার জন্য নিজে গরমে বার হয়ে গিয়ে উপার্জন করেছি,
ছেলের অভাব বুঝতে দেয়নি, আজকে সেই ছেলে আমার নালিশ করেছে আল্লাহ নবীর কাছে আমার বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরঝর টস টস করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও চলে যাও, ঠিক করেছে, কিসের ইজাজত তোমার কাছ থেকে নেবে? তোমার মাল তোমার বাপ খরচা করেছে, ঠিক করেছে। আল্লাহ আল্লাহ বন্ধু, আজকে আমার এবং আপনার মাল বাপ খরচা করে, বাপ ভয় করে না জেনে ছেলে যদি বকে দেয়। নৌকারের মতন বাপ থাকে, মা থাকে, মা বাপের সঙ্গে এইরকম আচরণ করো না। মা বাপকে কষ্ট দিয়ে তুমি কখনই সাকসেসফুল হতে পারবে না। মা বাপের মুখ দিয়ে কখনই বদদোয়া বার করতে দিও না। মা বাপের মুখ দিয়ে সর্বক্ষণ দোয়ার আশা করো। মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাপ যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তোমার প্রতি খুশি হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বে জুল জালাল তোমার মা বাপের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলে। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম প্রথম থেকেই যে কথা বলতে গিয়ে ফের আমি ব্যাকে ফিরে যাই, শুনিয়েছিলাম যে আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া ভুলে গেছে, যে আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়া যাবে না। আর যেদিন কাদিন আপনাকে কেউ স্মরণ করবে না, ওদিন কাদিন স্মরণ করবেন যিনি, তিনি হলে জোরে বলে রব্বানা। বলে হুজুর কোথায় আছে দেখিয়ে দেন, পালাবেন না। বাস শেষ আয়াত শুনে নেন, ইনশাআল্লাহ আমি শেষের দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতে আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বিবি বলো, বাচ্চা বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ সেদিন পাশে থাকবে না। যেদিন কাদিন কেউ কার হবে না। শোনাচ্ছে আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। বান্দার নমুনা আল্লাযীনা আমানু বিআয়াতিনা, বলেছে তার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, কমি বেশি করা যাবে না। আর মুসলমান হয়ে যেতে হবে, ও মুসলমান হয়ে গেলে হবে না। তাদের জন্য নমুনা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক সেদিন কাজে বলেন, ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও আর আমার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতিটা দিয়ে দাও। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন কাজে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি জান্নাতে যাবে, তোমার স্ত্রী জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ স্মরণ থেকে গাফিল থাকলে হবে না। আল্লাহকে, আমাকে, আপনাকে আল্লাহ স্মরণ সদা সর্বদা করতে হবে। আল্লাহ স্মরণ নিয়ে যদি চলতে পারি তাহলে গুনাহ থেকে বেঁচে যাব। আল্লাহর হুকুম মানা আমার জন্য সহজ হবে। আজকে দুনিয়াতে আল্লাহর কথা মেনে যদি চলি, কসম খোদা মরার পরে আপনি আল্লাহর কাছে যেটা বলবেন, রব্বে জুল জালাল আপনার কথাটা মঞ্জুর করে নেবেন। আপনি একবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার জন্য সেটা ফয়সালা দিয়ে দিবেন। কিন্তু দুনিয়াতে যদি আল্লাহর কথা না মেনে চলি তাহলে মরার পরে কোনো লাভ হবে না। ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু, আমাকে আপনাকে এই জিন্দেগিটা দামি বানাতে হবে, এই সময়টা দামি বানাতে হবে। আমি প্রথমে বলেছিলাম ঈমানওয়ালা যেমন দামি, ঈমানওয়ালার সময়টাও তেমন দামি। আল্লাহু আকবার। সাহাবাদের কেমন ঈমান ছিল, একটা সাহাবীর কথা মনে পড়ে গেল। এক সাহাবীর নাম হচ্ছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী রিওয়ায়াতে এসেছে ঘটনা, শোনেন। জুলাইবিব
এমন এক সাহাবী ছিল যে তার সঙ্গে বিয়ের জন্য কোন নারী কি বলেন যে রাজি হতো না। তাকে দেখতে সে যখন রাস্তা দিয়ে চলাচল করত, তো তাকে দেখে এক নারী অপর নারীর উপরে কি বলেন যে হাসির চোটে উপরে পড়ে যেত। এমন আর কি ছিল সাহাবী, বিয়ের প্রস্তাব কে দিত না, কেউ গ্রহণ করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুলাইবকে বলছে, জুলাইবি তুমি বিয়ে করো। তো যেমনি বলেছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। আল্লাহ নবী বলছে, হ্যাঁ তুমি বিয়ে করো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ের কথা বলছেন, আমার বিয়ের কথা শুনে কেউ রাজি হয় না, কেউ প্রস্তাব দেয় না। মদিনা থেকে আনসারী কি বলেন যে এক আনসারী সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ের বিয়ের কথা বলতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে বিয়ে দিতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাত্র রেডি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাত্র রেডি আছে। সাহাবীটা আনন্দ উৎফুল্ল মনে করে, কে? নিশ্চয়ই আল্লাহর নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাত্রটাকে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি হলেন অন্য কেউ না, তিনি হলেন আমার সাহাবী হযরতে জুলাইবি। সাহাবী সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। জুলাইবি ডাইরেক্ট তো বলতে পারছেন যে ইয়া রাসূলুল্লাহ এই প্রস্তাব আমার গ্রহণ করতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অস্বীকার করতে পারছেন না কথাটা। তো সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দিন, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে তারপরে আপনাকে আমি জানাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাত্রের কথা বলেছেন, সেই পাত্রটার নাম হলো জুলাইবি। স্ত্রী সঙ্গে সঙ্গে উত্তর করলেন, কোন জুলাইবি? ওই জুলাইবি যে জুলাইবিকে দেখে সমস্ত মানুষ হাসে, মহিলারাও হাসে, সেই জুলাইবি নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ সেই জুলাইবি। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে, আমি এতে রাজি না। স্ত্রী বলছে, আমার মেয়ে কত বড় বড় ঘর থেকে এসেছে, প্রস্তাব নিয়ে এসেছে, আর জুলাইবির সঙ্গে আমার মেয়ে, আমি এই বিয়েতে আমার আপনার হাজি তুমি জানো আমার মেয়ের কি? আমরা তো দিনদার খুঁজি না, আল্লাহর হুকুম আছে কিনা খুঁজি না, আমরা অর্থ দেখছি, সম্পদ দেখছি, চাকরি করে কিনা, 20 বিঘা জমির মালিক আছে কিনা, দুতলা বাড়ি আছে কিনা, 8 গাড়ি আছে কিনা, 4 চাকা আছে কিনা, নামাজ পড়ে, ওটা থাক, ও দেখতে যাবে, দাঁড়িয়ে পিশাব করে, আর থাক না, ও ঠিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? দিনদার তালাশ করেন, আপনার বেঁচে যাবেন, আপনার মেয়েও বেঁচে যাবে, থাকবে ইনশাআল্লাহ। তো স্ত্রী স্বামী স্ত্রীর কথা বলছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে। এবারে স্ত্রী যখন এই কথাটা বলছে, আনসারী সাহাবী ওই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে নিয়ে যাবে, ঠিক এই রকম মুহূর্তে মেয়ে ঘর থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা রুকে যা, কোথায় যাচ্ছেন আপনি? আব্বা আপনি যাবেন না, আল্লাহর নবীর কাছে আপনি প্রস্তাবটা নিয়ে যাবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে আপনাকে, কার সঙ্গে বিয়ে এটা বড় বিষয় না, কিন্তু নবীর কথাকে অমান্য করা যাবে না। একজন মেয়ে, কথা বুঝতে পারছেন না? তাদের এক দেখেন, ঈমান দেখেন যে নবীর আব্বা কার সঙ্গে বিয়ে হচ্ছে এটা বড় বিষয় না, কার সঙ্গে আমার বিয়ে হবে এটা বড় বিষয় না, কে পাঠিয়েছে সেটা শোনো। কে পাঠিয়েছে? নবী পাঠিয়েছে, নবীর কথাকে অমান্য করা যাবে না। নবী যদি অখুশি হয় আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় আমাদের কি অবস্থা হবে? আল্লাহ ওয়ালা বন্ধু, ওই জন্য সকলকে নারাজ করা যাবে, আমার আল্লাহকে নারাজ করা যাবে না, নবীকে নারাজ করা যাবে না। আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিতে হবে। এট ফার্স্ট আল্লাহর হুকুম আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার কাছে আগে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে পুরো মওতে পর্যন্ত, একেবারে শেষ ঘড়ি পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে যেন নিজের জিন্দেগিটা অতিবাহিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা আমার জন্য সহজ তখন হবে যখন আমার এবং আপনার সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে হবে। আজকে আমাদের যুবকেরা কি বলে জানেন? কি বললেন জি, যে আমার ভিতরে এই খারাপ অভ্যাসটা আছে, আমি একটা এতে জড়িয়ে পড়ে গেছি, এই অভ্যাসটা ছাড়ি তারপরে নামাজ পড়ব। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে খারাপ অভ্যাস ছুটে যাবে, আর এ বলছে খারাপ অভ্যাস ছেড়ে তারপর নামাজ পড়তে যাবে। হ্যাঁ না বলে যে এই নাপাকটা জড়িত আছি এইটা ছেড়ে তারপরে আমি যাব। আপনি সুদের সাথে জড়িত আছেন, আপনি না লোন নিয়েই ফেলেছেন, আপনার করণীয় তো হলো আপনি নামাজ পড়তে যাবেন, তবেই তো লোনের বিষয়ে আপনার নাফরত আসবে, তবেই তো হারামের বিষয়ে নাফরত আসবে। যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এদিকে হারামের সাথে সম্পর্ক, আস্তাগফিরুল্লাহ, কখনই আর এটা করা যাবে না, তবেই তো আপনার অনুভূতি আসবে। আল্লাহ পাক শুনেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ এমন একটা সম্পদ, নামাজ এইরকম একটা দৌলত যে এই নামাজ মানুষকে অশোভনীয় কাজ থেকে রুখে দেয়, খারাপ কাজ থেকে রুখে দেয়। তার নাম কি বলে? জোরে বলে। নামাজের সাথে সম্পর্ক না। আজকে সমাজে চলছে কি, যে চলছে যুগ জামানা, যে খারাপই ছেড়ে তারপর নামাজে ঢুকে গেলিস, তুমি নামাজ পড়তে পারো, এদিকে মিথ্যা কথা, তো নামাজ দরকার নাই। কথা বুঝতে পারছেন না? এই মিথ্যা ছাড়বে, এই চুরি ছাড়বে নামাজের দ্বারা। আপনি চুরি ছেড়ে কখনই নামাজ পড়তে পারবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। একেবারে আপনি মুক্ত হয়ে কখনই নামাজ করতে পারবেন না। নামাজের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর হুকুমের সাথে সম্পর্ক থাকবে, তো হারাম বলেন ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, ছোট্ট থেকে ছোট্ট হারাম সব কিছু আপনার থেকে বিদায় নেবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আর একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, নবী মুহাম্মদ সুন্নত মানার জন্য সম্পর্ক দুটো জিনিসের সঙ্গে, আল্লাহর হুকুম, নবীর তরিকা। আর এটা তখন বুঝে আসবে যখন কোরআনের সাথে সম্পর্ক হবে, নবীর সুন্নতের সাথে সম্পর্ক হবে। আর এটা বুঝে আসার জন্যে কোরআন ফলো করতে হবে, নবীর হাদিস পড়তে হবে। আমি তো কিছু জানি না, ওই জন্য আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর যদি আলেম আমি নাও হতে পারি, নিজের ছেলে এবং মেয়েকে দ্বীনের শিক্ষা দিতে। মাশাআল্লাহ, আপনাদের এখানে মাদ্রাসা অনেক আছে শুনেছি বসিরহাট এলাকায়, ওই জন্য নিজের ছেলেকে দ্বীনের শিক্ষা করা, দ্বীনের শিক্ষা দেন, বেঁচে যাবেন। কসম খোদা, বিশ্বাস করেন বেঁচে যাবে। ছেলে ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, ডাক্তার বলেন, ব্যারিস্টার বলেন, বড় বড় আপনি যাই বানান না কেন, আমি ছোট করছি না, আমাকে ক্ষমা করবেন। কসম খোদা, কোরআনের থেকে বড় ডিগ্রি আর কিছু কায়দাতে হতে পারে না। পারে বলে কোরআন। আজকে সব থেকে দুঃখ এটাই, গ্রামে যদি একটা হাফেজ হয়ে কেউ আসে, তাকেও কেউ সম্মান করে না, কিন্তু একটা ফার্স্ট ডিভিশন যদি মাধ্যমিক কেউ পাস করে, এই মুখের ছেলে ফার্স্ট, হ্যাঁ না বলে। ফেরেশতা বলছে তোমার বাঁশ ছাড়া কপালে কিচ্ছু জড়বে না। তোমার গর্ব করার কথা ছিল যে এই ছোট্ট ছেলেটা মাথায় পাগড়ি নিয়ে 30টা পারা কোরআন সিনায় রেখে এসেছে। এই যুবকেরা যে এক বইটাকে কোরআন শোনাতে পারে, একে নিয়ে তুমি গর্ববোধ করলে না? যে মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করেছে তাকে নিয়ে চোখ টানছ। আমি তাই বলে কোনো শিক্ষাকে ছোট করছি না, আমাকে ক্ষমা করবেন। আমি বলতে চাইছি আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, কমপক্ষে কোরআনের সাথে সম্পর্কটা রাখেন, তবেই আল্লাহর হুকুম মানা আপনার জন্য সহজ হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আজি আর নবীর সুন্নত মানা আপনার জন্য তখনই সহজ হবে যখন নবীর সিরাতটা আপনি ফলো করবেন। আপনি তো জানেন না, ওই জন্য ছেলেকে মাদ্রাসাতে দেন, ছেলেকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। তারপরে আপনার ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে, সর্বপ্রথম এই কোরআন এবং হাদিসের বদৌলতে আল্লাহ পাক তাকে হারাম থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলে। বাংলাদেশে দেখেননি ছোট্ট ছোট্ট ছেলে কি বলেন জি, তারা বাইরে যাচ্ছে, কোরআন কি বলেন জি, দেশের সুনাম তারা নিয়ে আসছে, যে ফার্স্ট প্রাইজ অর্জন করছে। তারা কোরআনে ফার্স্ট হয়েছে 27টা দেশ, 28টা দেশ, 52টা দেশ, 82টা দেশ, 115টা দেশকে পিছনে ফেলে কোরআনে ফার্স্ট হয়েছে। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। জোরে বলে, গর্বের বিষয়। ছেলেকে হাফেজ করে নাউজুবিল্লাহ, মালানা করে খাওয়াবে, কথা বলে মালানা করে খাওয়া হয়।
আল্লাহওয়ালা বন্ধু কখনই ভাববেন না কে আপনাকে বলেছে যে আপনার ইংরেজি পড়া করলে আপনার ছেলের খাওয়া হবে, আর আল্লাহর কালাম আপনার ছেলের সিনাই থাকবে তার খাওয়া হবে না, কথা কে বলে? চাঁদ নিজের জায়গা থেকে হটে যাওয়া সম্ভব, সূর্য আলো না দিতে পারে সম্ভব, পাহাড় নিজের জায়গা থেকে হটে যেতে পারে সম্ভব, কিন্তু আল্লাহর কালাম যার ভিতরে থাকবে, নবীর সিরাত যার ভিতরে থাকবে, আল্লাহর হুকুম যে ফলো করে চলবে, নবীর সুন্নাত যে মেনে চলবে, তার রিজিকের অভাব হবে কসম খোদা এটা অসম্ভব, কখনই সম্ভব হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ। হ্যাঁ ও তো কি বললেন জি বলে দিয়েছি মাশাআল্লাহ। আপনি ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। দেখেন তাছাড়া খবর বলবে আজকাল গ্রামের ইমাম, আমি তো ইমাম না আপনাদের, ওই জন্য কি বলেন যে আমি আজ ফেরিওয়ালা এখানে এসে আজ তো আসবো না, ওই জন্য চালিয়ে দিয়ে যাচ্ছি বিনা ভয়। আজকে যে জলসা শুনেছেন কি কটা নেকি হবে আমি কালিমুল্লাহ বলতে পারবো না। যদি জমাতের সঙ্গে নামাজ না হয় তাহলে কানাকড়ি কিচ্ছু পাওয়া যাবে জোরে বলেন না। ওই জন্য 5 ওয়াক্ত নামাজ জমাতের সঙ্গে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জমাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই একটু ওঠেন, নবীর নামে সালাতু সালাম পেশ করি। ইয়া নবী এটা